সবাইকে প্রাইম নিউজে স্বাগত জানাচ্ছি। আমি কাজী সাইদ। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সংসদের সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব পাশ হয়েছে, আর নীরবে দাঁড়িয়ে থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্যরা। বিকেলে সংসদের অধিবেশন শুরু হলে নির্ধারিত কর্মসূচি বাদ দিয়ে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। শোক প্রস্তাবের উপরে আলোচনা করেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ সংসদ সদস্যরা। প্রবীণ সাংসদরা সুরঞ্জিত সেনগুপ্তের দীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, সংবিধান এবং সংসদের যে কোনো বিষয় নিয়ে তিনি খুব ভালো বুঝতেন। রসবোধ দিয়ে মানুষকে আকর্ষণ করার অনন্য ক্ষমতা ছিল তার। 70-এ নির্বাচিত প্রতিনিধিরা সংসদ থেকে একে একে হারিয়ে যাচ্ছেন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি নতুন প্রজন্মের নেতাদের মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। আলোচনায় সংসদ সদস্যরা বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন ক্যারিয়ার পলিটিশিয়ান। বঙ্গবন্ধুর স্নেহ ধন্য হয়েও বিরোধী দলের নেতা হিসেবে গণপরিষদের ঝড় তুলতেন তিনি। হাওড় অঞ্চলের এই প্রিয় মানুষটি ছিলেন সকল গণতান্ত্রিক আন্দোলনের সম্মুখ সারিতে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সোচ্চার ছিলেন অশুভের বিরুদ্ধে। ভেঙে ঢুকলো লোক ছাড়া আমরা ভুলি। সঞ্জিত সেনগুপ্ত সবচেয়ে বড় গুণ ছিল যে পার্লামেন্টের একজন সদস্য হিসেবে তিনি যে পার্লামেন্টারিয়ান ছিলেন, তিনি যে পার্লামেন্টের কথা বলা তার, এবং যেভাবে তিনি যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারতেন, রেফারেন্স দিতে পারতেন। আর আরেকটা বিষয় হচ্ছে তারা হাস্য রসিকতা, অনেক কঠিন কথাকে অনেক সময় এই হাস্যরস দিয়ে সহজভাবে মানুষের সামনে তুলে ধরা। শুধু পার্লামেন্টে না, তিনি যখন মাঠেও বক্তৃতা দিতেন বা কোনো অনুষ্ঠানে বক্তৃতা দিতেন, সাধারণ মানুষ, জনগণ তাদেরকে আকর্ষণ করার একটা চমৎকার ক্ষমতা তার ছিল। আন্তর্জাতিক খবর। মুসলিম ভ্রমণে নিষেধাজ্ঞার নির্বাহী আদেশের উপরে আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে করা ট্রাম্পের আপিল খারিজ করে দিয়েছে ফেডারেল আদালত। এর ফলে 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা রইল না। 7টি মুসলিম দেশের নাগরিকদের লক্ষ্য করে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিতাদেশের বিরুদ্ধে করা আপিলের পর এই রায় দিলেন সিয়াটলের ফেডারেল আদালত। যদিও রাষ্ট্রীয় আইনজীবীরা এটাকে অসাংবিধানিক এবং বৈষম্যমূলক বলে জানিয়েছেন। শনিবার ট্রাম্পের মুসলিম ভ্রমণের নিষেধাজ্ঞার উপরে ওয়াশিংটনের ফেডারেল জজের নেয়া সিদ্ধান্ত বাতিল করার জন্য আপিল করা হয়। ট্রাম্প বলেন, মুসলমানদের লক্ষ্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি, বরং দেশের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে ট্রাম্প ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের উপরে 120 দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন। শুধু তাই নয়, এসব দেশের প্রায় 60,000 ভিসা বাতিল করে দেয় যুক্তরাষ্ট্র সরকার। এদিকে এই নিষেধাজ্ঞার পর থেকে যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। কাশ্মীর সংকটকে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা দাবি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, এই সংকটের সমাধান না হলে ভারত পাকিস্তানের সীমান্ত শান্তি ও সমৃদ্ধির স্বপ্ন অধরাই থেকে যাবে। রোববার কাশ্মীর সলিডারিটি ডে উপলক্ষে দেয়া বক্তব্যে কাশ্মীর ইস্যুকে সবচেয়ে পুরনো বিতর্ক এবং বিভক্ত রাজনীতির অন্যতম উদাহরণ হিসেবে মন্তব্য করেন নওয়াজ শরীফ। তিনি বলেন, গত 70 বছরেও কাশ্মীরের মানুষকে স্বাধীনতার আশ্বাস দিয়েও কথা রাখেনি ভারত সরকার। আন্তর্জাতিক মহল, এমনকি জাতিসংঘ এর সাক্ষী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে কয়েক দফায় রেজুলেশন দেওয়ার পরও নিশ্চুপ রয়েছে ভারত। এছাড়া কাশ্মীরের সেনাবাহিনী দিয়ে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যার ঘটনায় আবারও ভারত সরকারের তীব্র সমালোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ক্রেমন স্পোর্টস নিউজ। হায়দ্রাবাদে 2 দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের চেয়ে 133 রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করেছে ভারতীয় এই দল। দিন শেষে তাদের সংগ্রহ 1 উইকেটে 91 রান। এর আগে টস জিতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় 22 রানে প্যাভিলিয়নে ফেরেন ইমরুল কায়েস। এরপর নামের পাশে 13 রান রেখে আউট হন আরেক ওপেনার তামিম ইকবাল। তবে এক প্রান্ত আগলে রাখা সৌম্য সরকার 52 এবং অধিনায়ক মুশফিকুর রহিম 58 রানের ইনিংস উপহার দেন। এছাড়া সাব্বির রহমান 33 রান করেন। অবশেষে 8 উইকেটে 224 রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে দলীয় 41 রানে অভিনব মুকুন্দকে আউট করেন শুভাশিস রায়। তবে নিরাপদে দিন শেষ করেন কিরিট পাঞ্চাল এবং শ্রেয়াস আয়ের। পাঞ্চাল 40 এবং আয়ের 29 রানে অপরাজিত থাকেন। আবহাওয়ার খবর।
দর্শক, সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ, তবে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ 31, সর্বনিম্ন 16 ডিগ্রি। সিলেটে সর্বোচ্চ 30, সর্বনিম্ন 11 ডিগ্রি। রংপুরে সর্বোচ্চ 30, সর্বনিম্ন 14 ডিগ্রি। রাজশাহীতে সর্বোচ্চ 30, সর্বনিম্ন 15 ডিগ্রি। বরিশালে সর্বোচ্চ 32, সর্বনিম্ন 15 ডিগ্রি। খুলনায় সর্বোচ্চ 31, সর্বনিম্ন 14 ডিগ্রি এবং ময়মনসিংহে থাকতে পারে সর্বোচ্চ 30 ও সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। এবার এক নজরে শিরোনামগুলো আরো একবার। চলে গেলেন সুরঞ্জিত সেনগুপ্ত, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া। জঙ্গিবাদ মোকাবেলায় সংস্কার হচ্ছে শিক্ষা কার্যক্রম, প্রধানমন্ত্রী। প্রেরণার নাম ৭১-এর দিনগুলো, সাহস জুগিয়েছে যুদ্ধাপরাধের বিচার। এবং ভ্রমণ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ, ট্রাম্পের আপিল খারিজ। এই ছিল প্রাইম নিউজের। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। এটি নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AM, পাঠিয়ে দিন 595 নম্বর।